এক বছর পেরিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ বললেন যেতে চান আরও সামনে। যারা দুর্নীতি করবেন তাদের দেখার জন্য দুদক আছে, মির্জা ফখরুল। খুলনায় যুবদল নেতাকে হত্যা, সম্পৃক্ততার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার। গণমাধ্যমের ওপর আক্রমণ, সভ্যতার ওপর আক্রমণ, তথ্যমন্ত্রী। এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়, স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১ বছর পূর্ণ করেছে। এই সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দলটি ৬টি আসনে জয় পেয়েছে। তবে এ অর্জনে পুরোপুরি সন্তুষ্ট না হয়ে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ এ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা শুভেচ্ছা বক্তব্যে এনসিপির ১ বছরের রাজনৈতিক অর্জনের প্রশংসা করেন এবং দলটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক উদ্যোগ থেকেই এনসিপির সূচনা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটে। এরপর চলতি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গড়ে অংশ নিয়ে ৬টি আসনে জয় অর্জন করে জাতীয় নাগরিক পার্টি। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন, দুদক যথাযথ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ এ জেলার সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ধরনের বিষয় নিয়ে সময় নষ্ট না করে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়া জরুরি। তিনি বলেন, যার যেটা দায়িত্ব দুদক তার কাজ করবে। বিএনপি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। সরকারি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা সম্পর্কে তিনি জানান, জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এ সময় তিনি জানান, ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে একটি পরিদর্শক দল ইতোমধ্যে জমি পরিদর্শনে এসেছে। আশা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যেই সেখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে। খুলনার দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দিঘলিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর হয়। বহিষ্কৃত নেতা সাজ্জাদ হোসেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবার দুপুরে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনুমোদন করেছেন। এর আগে শুক্রবার বিকেলে দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা খান মুরাদ নিহত হন। বিকেল ৫:৩০টার দিকে সেনহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এর সামনে এই ঘটনা ঘটে। নিহত খান মুরাদ হাজিগ্রাম এলাকার বাসিন্দা এবং সেনহাটি ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ড্রেজার ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। গণমাধ্যমের ওপর যেকোনো আক্রমণকে সভ্যতার ওপর আক্রমণ হিসেবে দেখার কথা বলেছেন জহির উদ্দিন, স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, প্রথম আলো সহ দেশের সব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সক্রিয় হয়েছে।
এই ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী আলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তথ্যমন্ত্রী বলেন, এই ধ্বংসযজ্ঞের পেছনে সভ্যতাবিরোধী মানসিকতা কাজ করেছে এবং লুটপাটের ঘটনা প্রমাণ করে যে এর সঙ্গে অপরাধী চক্রও জড়িত ছিল। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সরকার এ ধরনের অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টি আসন পাওয়া দলটির জন্য একটি বড় রাজনৈতিক অর্জন। তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা ধীরে ধীরে বাড়বে এবং একসময় তারা রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। রাজনীতির কণ্টকাকীর্ণ পথে উত্থান পতন মেনে নিয়েই এগোতে হয়, আর যারা তা মেনে নিতে পারে না তারা টিকে থাকতে পারে না। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ এ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এমন রাজনীতি প্রত্যাশা করে যা জনগণের চাহিদা ও প্রত্যাশাকে ধারণ করে এবং সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করে। তিনি বলেন, অতীতের গণ্ডিতে আবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতিতে এগিয়ে যেতে হবে। এই প্রেক্ষাপটে এনসিপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার উদ্যোগকে তিনি একটি রাজনৈতিক বিজয় হিসেবে দেখেন।